আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের নির্মিত 192টি স্বাস্থ্য কেন্দ্র স্থানীয় সরকার বিভাগ হতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রেক্ষিতে প্রকল্পের পিআইইউ ও প্রকল্প এলাকায় কর্মরত দক্ষ ও অভিজ্ঞ 4382 জন কর্মকর্তা কর্মচারীর চাকরি বহাল রাখার দাবিতে কিন্তু আজকে এই মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রকল্পের কর্মচারী কর্মকর্তা বৃন্দরা। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিছু প্লে কার্ড আমরা হাতে দেখতে পাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই এবং আরেকজনের হাতে আমরা দেখতে পাচ্ছি সেবা দিলাম ঘরে ঘরে, অন্ধকার কেন আমাদের ঘরে, এরকম কিছু প্লে কার্ড হাতে কিন্তু আজকের এই মহিলা কর্মচারীরা তারা রয়েছেন, তারা কিন্তু আসলে প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং মানববন্ধনটি করছেন। তারা তাদের দাবি আদায় না হলে কিন্তু তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন এমনটি জানাচ্ছেন কিন্তু এই কর্মকর্তা বৃন্দরা। আমাদের মতো কর্মীদের আপনি কোথায় রাখতেছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে আমাদের দেখছেন না, আমরা বিগত কতদিন ধরে রাস্তায় আন্দোলন করছি। আমি এটা মানি না, আমরা এটা মানি না। আপনি সবই দেখছেন, সবই জানছেন। আমরা চাই আপনি আমাদের চাকরিটা স্থায়ীকরণ করেন। আমাদের প্রতিদিন আমরা কোথায় খাবো? কালকে আগামী মাসে আমার বাচ্চার বেতন, আগামী মাসে আমার রুম ভাড়া, আগামী মাসে আমার চাল কিনার টাকাটা আমি কোথায় পাবো সেটা আমি জানতে চাই। আমি চাই না আর আমি রাতের ঘুম নষ্ট হয়ে যায়। আমি গত 7 মাস যাবত বেতন পাই না। আমরা পুরো আরবান কর্মীরা, আমরা আরবান কর্মীরা 7 মাস যাবত বেতন পাই না। আমাদের চলতে অনেক কষ্ট। আমরা বাবা মাকে কোনো কিছু তো দিতেই পারি না, নিজেরাই চলতে পারি না। আমরা কোথায় পাবো? আপনি আমাদের চাকরিটা স্থায়ীকরণ করেন, দয়া করে আপনার কাছে হাত জোর করে আমরা রিকোয়েস্ট করছি, আমরা অনুরোধ করছি। আমরা সবাই যেহেতু দক্ষ, আমাদের দক্ষতাটা আপনি কাজে লাগান। আর রিকোয়েস্ট, আমাদের এই আরবান মাতৃসদন এই স্বাস্থ্য কেন্দ্রকে কেন এখনো পর্যন্ত তার কাছে স্বীকৃতি দিচ্ছে না? আমরা আজকে 4 দিন খুবই কষ্ট করতেছি। আমরা স্বাস্থ্যকর্মী, আমরা জনগণের স্বাস্থ্য রক্ষা করি, কিন্তু আমরা জনগণের স্বাস্থ্য রক্ষা করার পরিবর্তে আমরা কেন আজকে রাস্তায় এসে আমাদের স্বাস্থ্য আমরা নষ্ট করছি? আমরা কেন মানসিক স্বাস্থ্যে কষ্ট পাচ্ছি? মাননীয় প্রধানমন্ত্রী অতি সত্বর আমাদেরকে একটা নিশ্চিত দায়িত্ব নেন। আমাদের এই দায়িত্ব কে নিবে? আমরা আজকে 28 বছর মানুষকে নির্বিশেষে সেবা দিয়ে গেছি। এমন কিছু ক্লায়েন্ট আছে, এমন কিছু রোগী আছে যাদেরকে কেউ কাজ করে না, যাদেরকে কেউ চিকিৎসা দেয় না, যাদেরকে দেখলে অনেকে ঘৃণা করে, সেই সমস্ত রোগীদের আমরা সেবা দিয়ে থাকি। তাহলে আজকে কেন আমাদের মানসিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে? আজকে 4 দিন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি অবশ্যই আমাদেরকে স্থায়িত্ব করে নেন এবং আমাদের চাকরির নিশ্চয়তা দেন। আর একদিনও আমরা এখানে আসতে চাই না। আশা করব আর একদিন যদি আসি, সেদিন আমরা মৃত্যুর সঙ্গে এই চ্যালেঞ্জ করে রাস্তায় আসব। আমার মনে হয় এই কথা আপনার কাছে গেছে, আপনার কান পর্যন্ত পৌঁছাইছে। আমি অবশ্যই আশা করব আমাদের একটা সহায়তা করবেন।